আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফিনসুইট ফার্মাসি সফটওয়্যারে সেল এন্ট্রি করতে হয়। সেল এন্ট্রি করার জন্য আপনার কাছে দুটো অপশান থাকছে। প্রথমটা ক্যাশ ক্রেডিট সেল আর দ্বিতীয়টা কাউন্টার সেল। ক্যাশ ক্রেডিট সেল হলো সেই সব কাস্টমারদের জন্য আপনি যাদের অ্যাকাউন্টস প্রপারলি মেনটেন করতে চান, আর কাউন্টার সেল হলো ফ্লাইং কাস্টমারদের জন্য। আজকে আমরা একটি ক্যাশ ক্রেডিট সেল এন্ট্রি করে দেখে নেব। প্রথমে কাস্টমার নেমে টাইপ করার সাথে সাথে এক্সিস্টিং কাস্টমারদের একটি সাজেশান চলে আসবে। আপনি চাইলে সেখান থেকে কাস্টমার সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ নিউ কাস্টমারের জন্য কাস্টমার নেম টাইপ করতে পারেন। তারপর অ্যাড্রেস দিয়ে চলে যাব অ্যাডভাইসড বাই। এখানে টাইপ করার সাথে সাথে এক্সিস্টিং ডাক্তারদের একটা লিস্ট চলে আসবে। আপনি সেখান থেকেও সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ নিউ ডক্টর এন্ট্রি করতে পারেন। এবার আমরা চলে আসব আইটেম এন্ট্রিতে। সেখানে আইটেম ডেসক্রিপশানে টাইপ করার সাথে সাথে স্টকে যে আইটেমগুলো আছে তার একটি লিস্ট চলে আসবে। সেখান থেকে আমরা আইটেমটি সিলেক্ট করে নেব। আইটেম সিলেক্ট করার পর সেল রেটে অটোমেটিক আমাদের লাস্ট যে সেল রেটে আমরা সেল করেছি সেটা পপুলেট হয়ে যাবে। আর আপনি যদি ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিতে চান সেটা মেনশন করে দেবেন এবং সেল রেট অটোমেটিক পপুলেট হয়ে যাবে। এরপর কোয়ান্টিটি টাইপ করে এন্টার প্রেস করলে আপনার আইটেমটি অ্যাড হয়ে যাবে। এভাবে এক এক করে সবকটি প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করলে আমাদের ইনভয়েসটি সেভ হয়ে যাবে। এভাবেই খুব সহজে আপনি ফিনসুইট ফার্মাসি সফটওয়্যারে সেল এন্ট্রি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। যদি সেল সম্পর্কিত আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে ডেসক্রিপশানে দেওয়া কাস্টমার কেয়ারে আপনারা কল করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।